লাভ করলাম, দুনিয়ার সফলতা চাইলাম, দুনিয়ার সফলতার পিছনে দৌড়লাম, সারাদিন কাজকর্ম করলাম, সারাদিন দুনিয়ার আনন্দ ভোগ করলাম, কিন্তু রবকে ভুলে গেলাম। এই জন্য রব্বুল আলামিন দেখা যাবে পরকালে আমি আপনি যখন চলে যাব, কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে যখন আল্লাহ তাআলা জান্নাত দিবে না জাহান্নাম দিবে, তখন আমার আপনার এই দুনিয়ার আনন্দ এগুলো কোনো কাজে আসবে না। এই জন্য আমরা দুনিয়ার আনন্দ, সামান্য আনন্দ পেতে গিয়ে আমরা রবকে ভুলে যাই, রবকে ভুলে যাবেন দেওয়া যাবে না। রবকে মনে রাখতে হবে, রবের কাজটা করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আগে আমরা দেখতাম মসজিদ ছিল খুবই কম, মসজিদ ছিল কি খুবই কম। মানুষেরা তখন দূরে অনেক মসজিদ কি করতো, আড়ের গোড়াতে, বিভিন্ন ক্ষেতের মধ্যে, বিভিন্ন জমির মধ্যে, রাস্তার পাশে মানুষের নামাজ পড়তো। গামছা বিছিয়ে কোথাও পানি একটু পেলে সেখানে গিয়ে ওযু করে নামাজটা পড়তো। পড়তো কিনা? তাদের ঈমান ছিল অনেক মজবুত, ঠিক কিনা? তাদের ঈমানটা ছিল অনেক মজবুত। যা আমি এখন তো হয়তো আমার এখন কি হয়েছে, নামাজ রক্ত হয়ে গেছে, তো জমিতে ওখানে গিয়ে ওযু করে ওখানে নামাজ পড়তো। পড়তো কিনা? এরাই হলো মুমিন, ঠিক কিনা? আর দেখা গেছে এখন আমাদের ঘরের পাশে, বাড়ির পাশে, একবারে ঘরের পাশে মসজিদ হয়ে গেছে, কিন্তু আমি এখন মসজিদে আসি না, ঠিক কিনা? মসজিদে টাইলস হয়েছে, এসি হয়েছে, ফ্যান লাগাইছে, আগে কারেন্ট ছিল না, ঠিক কিনা? এখন মসজিদ তো অনেক উন্নত হয়েছে, কিন্তু মানুষ এখন আর উন্নত নাই, ঠিক কিনা? ঠিক কিনা? মসজিদ হয়েছে পাকা, কিন্তু মানুষের দেখি আগের মতো নাই, ঠিক কিনা? এই জন্য মসজিদের লাভ না যদি আপনার মধ্যে যদি পরিবর্তন না আসে, ঠিক কিনা? এই জন্য যখনই নামাজের সময় হবে তখন কি করতে হবে? নামাজ পড়তেই হবে, ঠিক কিনা? এই জন্য যারা মুমিন, যারা আল্লাহকে পেয়েছে, তারাই সফলতা লাভ করেছে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা সালাতের মধ্যে বিনয়তা থাকে। মুমিনরা যখন সালাত পড়বে, সালাতের মধ্যে তাদের মন থাকবে, তারা সালাত পড়ে অনেক আনন্দ ভোগ করবে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমি আপনি সালাত পড়ে, নামাজ পড়ে, কিন্তু মজা পাই না। কেন পাই না? ওই যে আমরা সূরা ফাতিহা পড়ে, কেরাত পড়ে, অর্থ জানি না। কি অর্থ জানবো? শুধুই পড়তে পারবো না। আছে কি না? বলেন না, আছে কি না? অনেক লোক কেমন আছে সূরা ফাতিহা পড়তে পারে না। সূরা ফাতিহা পড়তে গেলে অনেক রকম ভুল হয়, আছে কি না? সূরা ফাতিহা পড়তে গেলে মনে হয় দাঁত ভাঙিয়ে যাবে, এরকম আছে কি না? একজন কে বলছে এখন আপনাদের সামনে তেলাওয়াত করবেন অমুক নেতা, তো তেলাওয়াত করতে দিছে, আরে এতে সূরা ফাতিহা 14 বুকে বসেছে। নাউযুবিল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। সেই নেতা হোক যাই হোক, একজন যদি মুসলমান হয়ে থাকে সেই সূরা ফাতিহা পারবে না, এটার মতো কপাল পোড়া দুঃখজনক আর কিছু হতে পারে না। সূরা ফাতিহা অনেক হিন্দু ভাইরা পারে কি না? কেমনে পারে জানেন? মসজিদের পাশে থাকা দোকান আছে, বাজারে বিভিন্ন মসজিদের পাশে দোকান আছে, এতে প্রতিদিন এই সূরা ফাতিহা শুনতে কারণ হতে পারে গেছে, আছে কি না? কিন্তু কপাল পোড়া কিছু মানুষ আছে, মুসলমান আছে, যারা সূরা ফাতিহা পড়তে পারে না। সূরা ফাতিহা পড়তে গেলে তারা ভুল হয়। এটা একবার বলেন না হুজুর, আমার সূরা ফাতিহা আপনি শুনেন, যে ভুল হয় কিনা? আমার সূরা ফাতিহা রেখে দেখে ভুল হয় কিনা কিন্তু দেখেন, শুনেন, টাকা লাগবে। আমি কি বলছি যে সূরা ফাতিহা আমাকে শোনাতে হলে আপনার টাকা লাগবে, বলবে? হুজুর কি বলবে যে হ্যাঁ সূরা ফাতিহা আমরা ভুল ধরে দিব, কোথায় কোথায় আপনার ভুল আছে ভুলগুলো ঠিক করে দিব, আমাকে টাকা দিতে হবে, বলবে? বলবে না। বরং আপনি আপনার এদিকে ভুল করবেন, হুজুর আমার এখানে সূরা ফাতিহা শুনেন, যে ভুল হয় কিনা, এটা আমার একটা দায়িত্ব, ঠিক কি না? আমি আপনি সূরা ফাতিহা পড়তে পারি না, কেরাত পড়তে পারি না, অর্থ তো জানি না, এই জন্য নামাজের মধ্যে কোনো মন থাকে না, ঠিক কি না? তাহলে নামাজ তার কবুল হবে, তার পরিবারের মধ্যে শান্তি হবে, তার সব কাজের মধ্যে শান্তি দিবে কে? আল্লাহ তাআলা। আজকে দেখা যাচ্ছে পরিবারের মধ্যে শান্তি নাই, পরিবারের মধ্যে নামাজ নাই, পরিবারের মধ্যে আল্লাহ তাআলার বিধান নাই, এই জন্য পরিবারগুলো জাহান্নাম